ভিভো X80 ফোনটা ফ্ল্যাগশিপ কিন্তু আদৌ ফ্ল্যাগশিপ নয়। কেন এমনটা বলছি? আমার এই হাতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস আলটিমেট ফ্ল্যাগশিপ। আসলে আমরা শাওমি, ওপো, ভিভোর ফোনগুলো দাম দিয়ে কিনি ঠিকই, কিন্তু সেগুলো আদপে ফ্ল্যাগশিপ কিলার, ফ্ল্যাগশিপ নয়। একটা ফ্ল্যাগশিপ কিলার এবং ফ্ল্যাগশিপের মধ্যে পার্থক্য কোথায়, আর ভিভো X80 ফোনটা আদৌ কি আমাদের ফ্ল্যাগশিপের স্বাদ দিতে পারছে কিনা আজকের ভিডিওতে সম্পূর্ণটা তুলে ধরবো। না আর একটুও দেরি করবো না, দুই হাতে দুটো কিডনি নিয়ে চলুন আজকের পরীক্ষা পর্ব শুরু করি। স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস ভার্সেস ভিভো X80। ফ্ল্যাগশিপ ফোনে আর কিছু থাকুক বা না থাকুক, সেই ফ্ল্যাগশিপ ফোনটায় দুর্দান্ত ক্যামেরা থাকতে হবে। হ্যাঁ, ভিভো X80 এই ফোনটার ক্যামেরা দিয়েই আমরা শুরু করব। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, সনি IMX866 সেন্সর ইউজ করা হয়েছে এবং এর অ্যাপারচার f1.8। এছাড়াও একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর রয়েছে যেটা 2x টেলিফটো জুম করতে পারে। তাহলে এবার আমরা স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস এবং ভিভো X80 এই দুটো স্মার্টফোন দিয়ে বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, পাশাপাশি রেখে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন আদপে কে বেটার পারফর্ম করছে। আপনার ফিডব্যাকটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যেটুকু বুঝতে পারছি সেটা হলো দুটো স্মার্টফোনে দুর্দান্ত ফটোগ্রাফি করা যাচ্ছে। ডে লাইটে দুটো স্মার্টফোনেই শার্পনেস বলুন বা ডাইনামিক রেঞ্জ বেটার মেনটেন করতে পারছিল, তবে শ্যাডো এরিয়াগুলো কিন্তু এখানে স্যামসাং বেটার অপটিমাইজ করতে পারছে। এবং কালার অ্যালগোরিদমের ক্ষেত্রে বলতে গেলে দুটো ফোনই কিন্তু কালার বেশ কিছুটা বুস্ট করে, কিন্তু দুটো ফোনের কালার অ্যালগোরিদম যথেষ্ট সুন্দর এবং মোটামুটি একই অ্যাটমসফিয়ারে কোথাও ভিভো ভালো ছবি প্রডিউস করছে, কোথাও স্যামসাং ভালো ছবি প্রডিউস করছে। তবে হ্যাঁ, ডাইনামিক রেঞ্জের ব্যাপারে স্যামসাং কিন্তু স্পষ্ট ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারছে, সেগুলো আরও বেশি আই ক্যাচি হচ্ছে। এছাড়াও স্যামসাংয়ের ফোনে একটা প্রবলেম আছে, স্যামসাংয়ের ফোন একটু গরম হয়ে গেলে ভিডিও ক্যামেরার ক্ষেত্রে সেটা কিন্তু শেকি ফুটেজ প্রোভাইড করছে, কিন্তু ভিভোর ক্যামেরায় এই ধরনের কোনো প্রবলেম নেই, খুবই স্টেবল ভিডিও ফুটেজ কিন্তু সেটা প্রোভাইড করছে। এর সঙ্গে সঙ্গে দুটো স্মার্টফোনে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, কিন্তু ভিভো X80 এখানে আপনাদের অনেকের ধারণা রয়েছে যেখানে ওই গিম্বেল লাইক স্টেবিলাইজেশন রয়েছে, এটা নয়। ভিভো X80 যে নর্মাল ভার্সন সেখানে কিন্তু এমনি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, সেখানে কোনো রকম গিম্বেল স্টেবিলাইজেশন নেই। এছাড়াও লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে বলতে গেলে আমি বলবো ভিভো X80 এখানে একটু হলেও বেটার পারফর্ম করেছে। এখানে আলোটা বেশি ক্যাপচার করতে পারছে ভিভো, স্যামসাং ভালো ক্যাপচার করছে, তবে আরেকটু অপটিমাইজেশনের প্রয়োজন রয়েছে। এছাড়াও স্যামসাং কিন্তু পোর্ট্রেট ইমেজে H2H ডিটেকশনগুলো আরও পারফেক্টভাবে করতে পারে, ভিভো X80ও ভালো করে, তবে আরেকটু ন্যাচারাল হলে সেটা বেটার লাগতো। যাই হোক, ভিডিও ক্যামেরার কথা বলতে গেলে ভিভো X80তে 4K আপ টু 60 FPS এর রেয়ার প্যানেল দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় আপনি 1080p 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। এটা এত দামি একটা ফোনের ক্ষেত্রে কখনোই মেনে নেওয়া যায় না। এটা অবশ্যই 4K সাপোর্ট হওয়া উচিত ছিল, স্যামসাং আপনাকে 4K সাপোর্ট দেবে। এছাড়াও আমি পাশাপাশি বেশ কিছু সেলফি ক্যাপচার করেছি। ভিভো X80তে 32 মেগাপিক্সেলের সেলফি রয়েছে, কিন্তু স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসে রয়েছে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বা 12 মেগাপিক্সেল, যাই হোক মনে পড়ছে না। কিন্তু দুটো আউটপুটের কথা বললে স্যামসাং কিন্তু অনেক শার্প সেলফি ক্যাপচার করতে পারছে। এছাড়াও দুটো ফোনের সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু বুকে ভিডিও শ্যুট করা যায়, কিন্তু হ্যাঁ, স্যামসাং এর H2H ডিটেকশন বেশ কিছুটা পারফেক্ট। যাই হোক, এবার একটু স্যামসাংকে দূরে সরিয়ে রেখে ভিভো X80 ক্যামেরার কথা বলি। ভিভো X80 এখানে জাইস লেন্সের সঙ্গে কিন্তু তারা টাই আপ করেছে এবং তার জন্য এখানে একটা জাইস লেন্সের কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন ক্যামেরার ভেতর। আপনি জাইস লেন্স অন করে ছবি তুললে সেটা অনেকটা ন্যাচারাল কালার প্রোভাইড করছে ঠিকই, কিন্তু আমার কাছে অন্তত এই নর্মাল যে মোডটা রয়েছে যেখানে ছবিটা একটু বুস্ট করছে, সেই ক্যামেরা অ্যালগোরিদমটাই বেটার লাগছে, কারণ তার ছবিগুলো আরও বেশি আই ক্যাচি লাগছে। না, ক্যামেরা নিয়ে অনেক কথা বললাম, এরপরে বাদ বাকি ফিডব্যাক আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এরপরে আমরা কথা বলবো ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিভো X80 এই ফোনটা একটা ফ্রস্টেড গ্লাস ব্যাক ডিজাইন দেওয়া হয়েছে লেদার ফিনিশে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আমি তো বলবো স্যামসাং গ্যালাক্সি S22 প্লাসের থেকে এর যে ফ্রস্টেড লেদার ফিনিশ ডিজাইনটা সেটা আরও বেশি আই ক্যাচি। কিন্তু হ্যাঁ, এই ফোনটা যথেষ্ট বড়, 206 গ্রাম ওজন। এর সঙ্গে এর যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেই ফ্রেমটাও কিন্তু অ্যালুমিনিয়ামের। আমি বলবো হ্যান্ড ফিলিং এর দিক থেকে স্যামসাং এর ফোনটা একটু এগিয়ে থাকে, তবে স্যামসাং এর ফোনে কিন্তু সামনে এবং পেছনে দুদিকেই রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, এটাও কিন্তু ফ্ল্যাগশিপের একটা উদাহরণ। এছাড়াও আরও কয়েকটা উদাহরণ রয়েছে, যেমন ভিভো X80 এই ফোনটায় কোনো রকম ওয়্যারলেস চার্জিং টেকনোলজি নেই, IP68 রেটিং নেই, IP53 রেটিং রয়েছে। ওই প্লাস প্রুফ বলতে পারেন, হালকা ফুলকা জল লাগলে প্রোটেক্ট থাকবে। কিন্তু এই যে স্যামসাং এর ফ্ল্যাগশিপের কথা বলছি সেখানে ওয়্যারলেস চার্জিং অ্যাভেলেবেল রয়েছে, রিভার্স ওয়্যারলেস চার্জিং অ্যাভেলেবেল রয়েছে, এছাড়াও সেটা কিন্তু IP68 রেটিং সাপোর্টেড। অর্থাৎ আপনি এই ফোনটা নিয়ে 1 মিটার জলের তলায় 30 মিনিট পর্যন্ত কিন্তু সার্ভাইভ করতে পারবেন। যাই হোক, তবে হ্যাঁ, ফ্ল্যাগশিপ ফোনের একটা কাটা আছে বলতে পারেন। ফ্ল্যাগশিপ ফোন কেনা মানে ছোট্ট বক্স,
কিন্তু হ্যাঁ ভিভো X80 একটা প্রিমিয়াম বক্স আপনাকে প্রোভাইড করছে এবং বক্সের মধ্যে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে, এর সঙ্গে হেডফোন রয়েছে, টাইপ সি কেবল রয়েছে ফোনটাকে চার্জ করার জন্য, আর ফোনটা সেটাও রয়েছে একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স বলতে পারেন, ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা। হ্যাঁ আনবক্সিং করতে গেলে সেটা কিন্তু আপনাকে ভিভো X80 প্রোভাইড করছে। ভিভো X80 ফোনটাতে একটা 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা শুধু সুপার অ্যামোলেড নয়, এটা কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। প্রথমেই বলি, অনেকের কার্ভ ডিসপ্লে শুনলেই মনে হয় যে মাল্টিটাচে ইস্যু হবে, এই ফোনটায় একবারের জন্য আমি মাল্টিটাচে কোনো রকম ইস্যু পাইনি এবং এটা হচ্ছে স্যামসাংয়ের E5 অ্যামোলেড ডিসপ্লে, DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে। এছাড়াও এখানে রয়েছে 1500 নিটসের পিক ব্রাইটনেস। এছাড়াও এই ডিসপ্লেতে স্কট সেন্সেশন আপ বলে একটা গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে। না, এর ডিসপ্লে সত্যিই ফ্ল্যাগশিপ লেভেলের এবং ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে একদম জোর কদমে টক্কর নিতে পারে। আমি যদি স্ক্রিন ব্রাইটনেসের কথা বলি, দুটো ফোনকে পাশাপাশি রেখে আমি ইউজ করে দেখেছি, ডাইরেক্ট সানলাইটে কোথাও ভিজিবিলিটির কিন্তু অভাব হয় না। এছাড়াও এর যে ডিসপ্লে স্মুথনেস সেটাও যথেষ্ট সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমি বলবো স্যামসাংয়ের ডিসপ্লে থেকে এই ডিসপ্লেটা আমার একটু বেটার লেগেছে, কারণ এর কার্ড ডিসপ্লে, এর সঙ্গে এর ডিসপ্লের যে চিন বেজেল সেগুলো যথেষ্ট পাতলা ছিল। আমি মাল্টিমিডিয়া কনজাম্পশন করেছি, বিভিন্ন ধরনের ইউটিউবে সিনেমা দেখেছি, হইচুয়ে সিনেমা দেখেছি, তো সেক্ষেত্রে আমি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স পেয়েছি। এছাড়াও মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বাড়িয়ে দিয়েছে এই ফোনটা ডুয়েল স্পিকার সিস্টেম। হ্যাঁ, স্পিকার সিস্টেমে স্যামসাং কিছুটা এগিয়ে থাকলেও এবং এখানকার যে ভোকাল ইনস্ট্রুমেন্টাল সেগুলোও কিন্তু ঠিকভাবে তুলে ধরতে পারছিল ভিভোর স্মার্টফোনটি। এছাড়াও এর আরও একটা অ্যাডভান্টেজ আছে, ভিভো এখানে V1 চিপ বলে আরও একটা নতুন এক্সট্রা চিপ ইউজ করেছে, যার ফলে আপনি এখানে যে কালার অ্যালগোরিদমটা রয়েছে সেটাকে এনহ্যান্স করতে পারবেন, যেটাও কিন্তু অবশ্যই কাজে লাগছে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে বাড়িয়ে দেওয়ার জন্য। তবে আমি কাউকেই এগিয়ে রাখছি না, আমি বলবো ভিভো এখানে ফ্ল্যাগশিপ কিলার হওয়ার পরও জোর কদমে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপের সঙ্গে টেক্কা নিয়ে গেছে। তবে এখানে একটা ছোট্ট প্রবলেমের কথা না বললেই নয়, ভিভো X80 ফোনটাতে 3টে অপশন রয়েছে রিফ্রেশ রেটের ক্ষেত্রে, একটা স্মার্ট সুইচ, একটা 60 হার্জ, একটা 120 হার্জ। এখানে স্মার্ট সুইচের ক্ষেত্রে আমি ভেবেছিলাম ব্যাটারি কিছুটা কম ড্রেন করবে, সেটা তো হয়ই না, উল্টে স্মার্ট সুইচ দিয়ে আপনি যদি এটা ইউজ করেন তাহলে বেশ কিছু জায়গায় স্ক্রিনটা কিন্তু আটকে যায়, এই রিফ্রেশ রেটটা একটু বুস্ট করতে টাইম লাগে। আপনি ওপেন করলেন ফোনটা, তখন দেখবেন 60 হার্জে চলছে, তারপর আস্তে আস্তে 120 হার্জে যাচ্ছে, এই প্রবলেমটা কিন্তু আমি এখানে লক্ষ্য করছি। তবে সেটা যদি আপনি পার্মানেন্ট 120 হার্জে রেখে দেন তাহলে কোনো রকম অসুবিধা হচ্ছে না। অনেক কিছুই হলো, এরপর এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলার পালা। প্রথমেই বলি, এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 চিপসেট ইউজ করা হয়েছে, মিডিয়াটেকের তরফ থেকে সব থেকে শক্তিশালী প্রসেসর। আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপে আমরা জানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর ইউজ করা হয়েছে এবং এই ভিভো X80 ফোনটাতে কিন্তু UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, LPDDR5 র্যাম রয়েছে। পারফরমেন্সের দিক থেকে একটা জিনিস দেখালেই আপনারা চমকে যাবেন। হ্যাঁ, ভিভো X80 এই ফোনটার AnTuTu এসছে প্রায় 9,64,000-এর আশেপাশে। হ্যাঁ, যেটা স্যামসাংয়ের S22 প্লাসকে একদম বিট করে দিয়েছে। স্যামসাংয়ের S22 প্লাসে আমি যখন AnTuTu স্কোর দেখেছিলাম তখন ওই 7 লাখের আশেপাশে এসেছিল। স্যামসাং S22 প্লাসের ফুল রিভিউ কিন্তু আমাদের আছে, আলট্রারও রিভিউ আছে, আই বাটনের লিঙ্ক থাকলেও একবার পারলে দেখে নেবেন। এবং সত্যি কথা বলতে কি, এটা শুধুমাত্র যে কাগজে কলমে আমরা এত স্কোর পেয়েছি এমনটা না, ইউজ করতে গেলেও এটা কিন্তু যথেষ্টভাবে ফিল করা যায়। প্রথমেই বলি যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল এবং একসাথে প্রায় 15-20টা অ্যাপ্লিকেশনও রেখে ইউজ করা যাচ্ছিল, কারণ এই ফোনটার প্রসেসর সত্যিই পাওয়ারফুল। এছাড়াও আমি গেমিং করে দেখেছি, আমি বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং করে দেখেছি, কোনো রকম প্রবলেম হয়নি। এখানে BGMI হাইয়েস্ট গ্রাফিক্স সেটিংসে খেললেও কিন্তু কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ আমি লক্ষ্য করিনি। NFS খেলেছি, কল অফ ডিউটি খেলেছি। তবে হ্যাঁ, বললাম না সব ভালোর পেছনে একটা করে কাটা থাকে, এই ফোনটা হেভি ইউজেসে প্রচণ্ড গরম হয়। হ্যাঁ, আমি এটা বলছি, এটা যদি আপনি কভার ছাড়া ইউজ করেন তাহলে গেমিং করতে করতে এর ব্যাক প্যানেল যে ওভারহিট হচ্ছে সেটা আপনি টের পাবেন এবং এর ওভারহিটিং এতটাই পর্যায়ে যাচ্ছে প্রায় 64 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে, কখনো 60 ডিগ্রি হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু আমি অলরেডি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেছি, আপনাদের বলেছি যে এখানে বিনা পয়সায় আপনি রুটি দিলে রুটিটা শেখা হয়ে যাবে, বা ডিমের অমলেট খেতে ইচ্ছে করলে ডিমের অমলেটটাও বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, মোদ্দা কথা পারফরমেন্স নিয়ে কোথাও কার্পণ্য করা হয়নি। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 আর মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 চিপসেট একদম হাতে কলমে যদি ইউজ করতে যান তাহলেও আপনি কোনো রকম পার্থক্য খুঁজে পাবেন না, ওই স্কোরেই কিছুটা পার্থক্য, এইটুকুই। যাই হোক, সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের জন্য একটা অন্যতম সেরা পয়েন্ট।
কিন্তু হ্যাঁ, এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে ঠিকই, এবং ফানটাচ ওএস 12 রয়েছে, অজস্র ফিচার্স আছে। এবং এখানে ফিচার্সের মধ্যে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে কি অ্যানিমেশন দিতে চান সেটাও সিলেক্ট করতে পারবেন। এমনকি এখানে কোনো রকম লাইট এফেক্ট দিতে চান কিনা, হোম স্ক্রিনের ট্রানজিশন এফেক্ট কি হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট আইকন অ্যানিমেশন কি হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট রেকগনাইজেশন অ্যানিমেশন কি হতে পারে, প্রচুর অ্যানিমেশন দিয়ে এই অপারেটিং সিস্টেমটাকে সাজানো হয়েছে। এবং এই যে ভিভোর ফানটাচ ওএস, সেটা যথেষ্ট আগের থেকে ইমপ্রুভ করেছে, কিন্তু আরও ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। কয়েক জায়গায় অ্যাপ্লিকেশন ক্র্যাশ করার মতো প্রবলেম রয়েছে। ফোনটা যখন আমি সেট আপ করতে গেছি, ফেসবুক 3-4 বার ক্র্যাশ করেছে, কিন্তু হ্যাঁ, তখন সেট আপ করার পরে কিন্তু আর কোনো রকম প্রবলেম আমি ফেস করিনি। এছাড়াও ভিভো X80 ফোনটার জন্য কটা বড় বড় অপারেটিং সিস্টেমের আপডেট বা কত বছর সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট প্রোভাইড করবে অফিসিয়ালি কিন্তু সেটাও তারা জানায়নি। ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ক্ষেত্রে এটাও জানানো অবশ্যই উচিত ছিল। তবে হ্যাঁ, ফোনটা ইউজ করতে বসে বাস্তবিক ক্ষেত্রে আমার তেমন কোনো প্রবলেম হয়নি। তবে আপনি যদি স্যামসাংয়ের One UI এর সাথে কম্পেয়ার করে বসেন, তাহলে আমি বলবো হ্যাঁ, One UI কোথাও গিয়ে আপনাকে বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। এছাড়াও এই ফোনটার আরও একটা কাটা আছে, যেটা হচ্ছে গুগল ডায়ালার প্যাড ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনি অপর প্রান্তের কল রেকর্ড করতে গেলে তাকে জানিয়ে দেওয়া হবে। আমি প্রাইমারি সিম ভরে এই ফোনটা ইউজ করেছি, কল কোয়ালিটিতে কোনো রকম প্রবলেম হয়নি। এছাড়াও এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে। ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বস, এত দাম দিয়ে কিনছি, এই সমস্ত ছোটোখাটো প্রবলেম এখানে হওয়ার নয়। এছাড়াও এই ফোনটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই দ্রুত কাজ করছে, এবং হ্যাঁ, ফ্ল্যাগশিপের মতোই কাজ করছে। হাতে টুকটাক জল থাকলে আমার হাতে ঘাম হয়, তার সত্ত্বেও এটা সেন্স করছে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। আর ফেস আনলকে আমি তেমন ভরসা করি না। এরপরে যদি ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে দেওয়া হয়েছে 4500 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এখানে 0 to 100% করতে আমার প্রায় 40 মিনিটের আশেপাশে টাইম লেগেছে। এমনকি স্ক্রিন অন টাইম মোটামুটি আমি যদি হেভি ইউজ করি, আমি টেস্টিংয়ের ক্ষেত্রে যখন ফোনটা ইউজ করছিলাম, আমি 4 থেকে 4.5 ঘন্টা কিন্তু স্ক্রিন অন টাইম পেয়েছি। এবার বাদবাকি আপনি বুঝে নেবেন যে একদিন আপনি ফোনটা ইউজ করতে পারবেন কিনা, নাকি আপনাকে 2 বার চার্জ দিতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি একজন নর্মাল ইউজার হন, তাহলে আমি বলবো 6 থেকে 6.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিতে পারে। সো এই হচ্ছে ওভারঅল ভিভো X80। এবং আপনি যদি কম্পেয়ার করে দেখেন, তাহলে কোথাও কোথাও গিয়ে হয়তো স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এগিয়ে থাকছে, কিন্তু ওভারঅল আপনি ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে যদি দেখেন, আপনি যদি দেখেন যে কম পয়সায় আমার সেরা ক্যামেরাটা চাই, কম পয়সায় সেরা আমার ডিজাইনটা চাই, একটা কার্ভ ডিসপ্লে চাই, তাহলে আমি বলবো স্যামসাংয়ের কাছে না গিয়ে ক্যামেরা ক্ষেত্রেও কিন্তু স্যামসাংয়ের ফ্ল্যাগশিপের অনেকটাই কাছে পৌঁছতে পেরেছে ভিভো X80। বাদবাকি এবার আপনারা চুজ করবেন যে এই ফোনটা আপনার কেনা ঠিক কিনা। আমি বাস্তবিক বেশ কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। শুধুমাত্র আমরা কেন রিভিউ করব, আপনাদের ফিডব্যাকটা কমেন্ট বক্সে লিখে জানান। হ্যাঁ, আপনাদের ফিডব্যাকও কিন্তু মানুষরা দেখে, মানুষরা আপনাদের কথা শুনেও কিন্তু উপকৃত হয়। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।